কোথায় যাচ্ছে এই আকীদা হিসাব করছেন? তারপরেও কত মাস্তানি চলছে। মাহফিল হলে বাধা, ওই যাই সত্য কথা কয় তাকে বাধা দাও। মাহফিল হলে বাধা, মাহফিলে বাধা দিয়েছে কে? এর আগে কে বাধা দিয়েছে? কথা কন না কেন? কোরআন শোনার ক্ষেত্রে বাধা কে দিয়েছে? অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ হাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কি বলছেন আল্লাহ? ওয়াকাল আল্লাযিনা আমানু না কাফারু? কাফেররা বলতো, বাধা দিত, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কুরআন তোমরা শোনো না। কে বাধা দিছে? কে? এখন টুপিওয়ালা, হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, তাবলিগি, সরমনাই, কওমি হেফাজতি সবাই মিলে পত্রিকায় লিখলেন সংঘর্ষ হবে, মারামারি হবে। মাহফিল যদি হয়, বলুন তো আপনি কয় নম্বর কাফের? কোরআন শোনা যাবে না, এই কথা তো কাফেরের কথা। আপনি যদি ভুল বুঝেন, ভুল বুঝতে পারেন, দলের সাথে বাঁকা হন, আপনি তওবা করেন, নয়তো তওবা করান, কিন্তু মাহফিল বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের না। বাধা দেওয়া যাবে না। তাহলে আপনি কয় নম্বর মুসলমান হলেন? তাহলে বোঝা গেল আপনি কোরআনের কারণে দল করতেছেন না, নিজের দলের স্বার্থে, পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে দল করতেছেন। আল্লাহর জন্য যদি করে থাকেন, আপনার ভাষা দিয়ে কোরআনের মাহফিলে বাধা আসবে না। আপনার ভাষা দিয়ে ওইটা আসতে পারে, কোরআনের অপব্যাখ্যা করা যাবে না। যদি কেউ অপব্যাখ্যা করে তাহলে সে কবিরা গুনাহে গুনাহগার হবে অথবা বেঈমান হবে। যা ইচ্ছা তাই আপনি বলতে পারেন, ফতোয়া দেওয়ার অধিকার আপনার আছে, কিন্তু বাধা দেওয়ার অধিকার আপনার না। বাধা দেওয়ার অধিকার নেই। যার কারণে আমরা মানুষকে বাতিল পথ থেকে বাঁচানোর জন্য আমরা বলে থাকি, এটা অহংকার নয়, গীবত নয়। কেউ কেউ কয় গীবত করে। গীবত কাকে কয়? গীবত কাকে বলে? লক্ষ কোটি মানুষ, মানব জনতাকে, তাদেরকে আল্লাহকে বোঝানোর জন্য, নবীজিকে বোঝানোর জন্য কোন বাতিল অপশক্তির দ্বারা যা বেঈমান হচ্ছে, ধ্বংস হচ্ছে, দেখ বাঁচানোর জন্য সত্য বলা উত্তম জিহাদ। এটাকে গীবত বলা হয় না।